হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আইটি এডুটাইড। আমি গৌতম চক্রবর্তী, ম্যাট্রিক্স কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট হালিশহরের পক্ষ থেকে তোমাদের আজকে এই ভিডিওটা কমান্ড প্রম্পটের উপরে সেকেন্ড ভিডিও হিসেবে পাবলিশ করছি। কমান্ড প্রম্পটের ফার্স্ট পার্ট যেটা আমি তৈরি করেছি সেটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা কোনো একটা ফোল্ডার এর মধ্যে ঢুকেই উইন্ডোজ এক্সপ্লোরার বা ফাইল এক্সপ্লোরার থেকে কাজ করা শিখব। এখানে টাস্কবারের মধ্যে ফাইল এক্সপ্লোরারটি রয়েছে, এটি খোলা হলো। খুলে আমি জি ড্রাইভে চলে যাচ্ছি। জি ড্রাইভে চলে যাওয়ার পরে এখানে আমরা আগের দিন এই ফোল্ডারটা বানিয়েছিলাম আইটি এডুটাইড, দিস পিসি জি ড্রাইভ আইটি এডুটাইড। অ্যাড্রেস বারটার মধ্যে ক্লিক করলাম। অ্যাড্রেস বারে ক্লিক করার পর এখানে সিএমডি লিখলাম, তারপরে এখানে সিএমডি লিখে এন্টার দিলাম। সিএমডি লিখে এন্টার দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি জি ড্রাইভে আইটি এডুটাইড ফোল্ডারের মধ্যেই রয়েছি। কালার কমেন্ট নিয়ে একটু হেল্পটা নিয়ে নেওয়া যাক, কোন কোডে কোন কালার আসে। মোস্ট প্রবলি টুতেই গ্রিন কালার আসবে, তো আমি একবার কনফার্ম করে নিচ্ছি। কালার এর হেল্পটা দেখার জন্য ফ্রন্ট স্ল্যাশ দিলাম, কোশ্চেন মার্ক দিলাম, এন্টার। গ্রিন কালার জন্য 2 কোড নিতে হবে। এখানে আমরা কালার কমেন্টটা দিচ্ছি, কালার দেওয়ার পরে 2 লিখলাম। এবার আমাদের কিন্তু গ্রিন কালার চলে এসছে। কালারটা আর একটু অন্য কোডগুলো দিয়ে দেখা যাক কি আসতে পারে। লাইট গ্রিন আছে, লাইট গ্রিন করার জন্য হেক্সাডেসিমাল কোড এ টাইপ করতে হবে। কালার লাইট গ্রিন করার জন্য আমরা এ টাইপ করলাম। আজকে আমরা যেটা মেইনলি শিখবো, এই ডাইরেক্টরির মধ্যে কিছু সাব ডাইরেক্টরি ক্রিয়েট করা, মানে ফোল্ডারের মধ্যে সাব ফোল্ডার বানানো। আমরা তো এখন এইখানে উইন্ডোজে ফোল্ডার বানাতেই পারি, একদম সিম্পল ওয়েতে এখানে রাইট ক্লিক করে নিউ করে ফোল্ডার বানাতে পারি, কিন্তু আমরা কমান্ড প্রম্পটের ব্যবহার শিখছি না। তো কমান্ড প্রম্পট ব্যবহার করতে গেলে আমরা কমান্ড প্রম্পটের সাহায্যে এগুলো করতে হবে। ডাইরেক্টরি ক্রিয়েট করার জন্য জাস্ট আমরা এমডি, এছাড়াও কমান্ড আছে একটা mkdir কমান্ডও দেওয়া যায়। mkdir সে আমরা এই একটা ডাইরেক্টরি বানালাম। তো সঙ্গে সঙ্গে আমরা দেখছি এ বলে একটা ফোল্ডার এখানে তৈরি হয়ে গেছে। কমান্ড প্রম্পটের ক্ষেত্রে এটাকে আমরা ডাইরেক্টরি বলবো, উইন্ডোজের ক্ষেত্রে এটাকে ফোল্ডার বলবো। স্ট্রাকচার ক্রিয়েট করে রেখেছি যে এই ডাইরেক্টরি স্ট্রাকচারটা আমরা তৈরি করব। এই ডাইরেক্টরি স্ট্রাকচারটা হচ্ছে, আমি আমার ইনস্টিটিউটের নাম লিখেছি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স ফোল্ডারের মধ্যে দুটো সাব ফোল্ডার ডিসি আর ডিএমএ আছে। ডিসিএ সাব ফোল্ডারটার মধ্যে দুটো ফাইল আছে, একটা c.txt একটা c++.txt। আর ডিএমএ সাব ফোল্ডারটার মধ্যে ফাইল আছে, একটা হচ্ছে photoshop.txt আর একটা হচ্ছে corel.txt। আমরা এখানে এই স্ট্রাকচারটাই তৈরি করব। এটাকে ট্রি স্ট্রাকচার বলে বা ডাইরেক্টরি স্ট্রাকচার বলে। mkdir এর পরিবর্তে তার শর্ট যে কমান্ড, যেটা ছোট কমান্ড md আমরা ব্যবহার করব। md সাহায্যে সিম্পল একইভাবে ডাইরেক্টরি বানানো যায়। আমাদের মেন ডাইরেক্টরি হচ্ছে ম্যাট্রিক্স, তাহলে md ম্যাট্রিক্স এটা করলাম। ম্যাট্রিক্স করার পরে আমি এখানে এই ডাইরেক্টরিটার মধ্যে যদি ঢুকতে চাই তাহলে আমাকে সিডি ম্যাট্রিক্স করে ঢুকতে হবে। এমডি মানে মেক ডাইরেক্টরি, সিডি মানে চেঞ্জ ডাইরেক্টরি। সিডি ম্যাট্রিক্স এখানে ঢুকে গেলাম। এই ম্যাট্রিক্স সাব ডাইরেক্টরির মধ্যে আমি এখন রয়েছি। আমার কারেন্ট পাথ আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে ডি ড্রাইভের মধ্যে আইটি এডুটাইড ফোল্ডারের মধ্যে ম্যাট্রিক্স সাব ফোল্ডার হিসাব মতো বা সাব ডাইরেক্টরির মধ্যে রয়েছি। এখানে আমি আরও দুটো সাব ডাইরেক্টরি বানাবো, এমডি ডিসিএ আর এমডি ডিএমএ, এই দুটো সাব ডাইরেক্টরি বানালাম। এবার আমরা এখানে খুলে দেখেই নিতে পারছি যে ম্যাট্রিক্স ফোল্ডারটা ওপেন করলে পরে ডিসি আর ডিএমএ দুটো সাব ডাইরেক্টরি কিন্তু তৈরি হয়ে গেছে, তাই না? এর মধ্যে ডিসিএ ডাইরেক্টরিটার মধ্যে ঢুকতে হবে। তো ডিসিএ ডাইরেক্টরির মধ্যে ঢোকার জন্য সিডি ডিসিএ করে দিলাম। ডিসিএ ডাইরেক্টরির মধ্যে দুটো ফাইল বানাতে হবে। কপি কমান্ডের সাহায্য নিচ্ছি। এটা একটা ইন্টারনাল কমান্ড আছে, c.txt, এটা লিখে এন্টার দিলাম। ফাইলের মধ্যে লিখলাম সি ইজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, HLL সংক্ষেপে লিখে দিলাম, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ফাইলটাকে কন্ট্রোল জেড দিয়ে সেভ করলাম। আপ অ্যারোর সাহায্যে আমরা আগের কমান্ডে ফিরে আসলাম। এখানে কপি কর c.txt জায়গায় c++.txt এটা লিখবো। লিখে এন্টার দিলেই একটা মেসেজ শো করছে, দ্য সিনট্যাক্স অফ দ্য কমান্ড ইজ ইনকারেক্ট, বিকজ এখানে সি এর পরে যে স্পেশাল ক্যারেক্টার প্লাস প্লাস দিয়েছি এটা নিচ্ছে না। এটা থেকে বাঁচার একটা সহজ উপায়, আমরা জাস্ট এটাকে আরেকবার আপ অ্যারো করে চলে আসলাম। এখানে এই যে c++, এই পুরো লেখাটাকে ডবল কোটেশন, ডবল ইনভার্টেড কোটের মধ্যে, ডবল কোটেশন মার্কের মধ্যে আমরা লিখে এবার আমরা একটু এন্টার দিয়ে দেখি তো নিয়ে নেয় নাকি। এবার দিব্যি নিয়ে নিয়েছে। আমরা এখানে লিখছি c++ ইজ ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা লিখে F6 বা কন্ট্রোল জেড দিয়ে এটাকে সেভ করে দিলাম। ক্লিয়ার স্ক্রিন করার পরে আমরা ডিসিএ সাব ডাইরেক্টরির মধ্যে রয়েছি। এর মধ্যে দুটো ফাইল যে এইমাত্র বানালাম সেই দুটো দেখার জন্য dir কমান্ড ব্যবহার করছি, এন্টার দিলাম। এখানে দুটো ফাইল তৈরি হয়েছে। এবার সিডি ডবল ডট করে আগের ডাইরেক্টরি যেটা ম্যাট্রিক্সে ফিরে আসলাম। এবার আবার চেঞ্জ ডাইরেক্টরি করে সিডি আমাদের যেতে হচ্ছে ডিএমএ ফোল্ডারে। ডিএমএ ফোল্ডারে গেলাম, এখানে দুটো ফাইল কপি কর, এটা আমরা লিখলাম, লিখে এটাকে সেভ করে দিলাম।
আমরা কপি করে ওই photoshop.txt ওখানে জাস্ট ফটোশপের জায়গায় কোরেল ড্র লিখে দেবো। তো আমরা এখানে এটা লিখে দিলাম, ইট ইজ এ গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার। যাই হোক, আমরা এটাকে সেভ করে দেওয়ার জন্য F6 প্রেস করলাম, ফাইল দুটো তৈরি হয়ে গেছে, ডিআর করে দেখে নিলাম। এইবার আমাদের ডাইরেক্টরি স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল। এখন আমরা সিডি ডবল ডট করলাম, ম্যাট্রিক্সে ফিরে গেলাম, আবার সিডি ডবল ডট করলাম। এবার আমরা রয়েছি আইটি এডুটাইট ফোল্ডারে। এবার যে আমরা টি স্ট্রাকচার, জাস্ট এটাকে একটুখানি সরিয়ে দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটু আপ আরও করলে পরে আইটি এডুটাইট ফোল্ডারের মধ্যে ম্যাট্রিক্স যে সাব ফোল্ডারটা রয়েছে, সেই সাব ফোল্ডারটার মধ্যে এখানে ম্যাট্রিক্সটাকে মেন ধরছি, ডিসিএ ডিএমএ সাব ডিরেক্টরি আছে, ফাইল এক্সপ্লোরার। এখানে লেফট প্যানে যে রয়েছে জি ড্রাইভে ক্লিক করে আমরা এখানে এই অ্যারোটায় ক্লিক করলাম, এখানে আইটি এডুটাইট ফোল্ডারে ঢুকে পড়লাম। ঢুকে পড়ার পরে এখান থেকে যদি আমরা এই ম্যাট্রিক্সের মধ্যে দেখি, এটা একটা টি স্ট্রাকচার বলা হয়। টি স্ট্রাকচার এখানে খুব সুন্দর সিএমডিতে ব্যবস্থা আছে, কমান্ড প্রম্পটে ট্রি এই কমান্ডটি দিতে হবে, ট্রি লিখে সেই ম্যাট্রিক্সটা লিখে এন্টার দিলেই ম্যাট্রিক্স সাবডিরেক্টরির মধ্যে দুটো সাবডিরেক্টরি ডিসিএ আর ডিএমএ এই দুটো তৈরি হয়েছে, এটা দেখা যাচ্ছে। তো এখন এর মধ্যে ফাইলগুলো কিন্তু দেখা যাচ্ছে না। ফাইলগুলো যদি দেখতে হয় আমাদের কি করতে হবে, এই ট্রি কমান্ডটি নিতে হবে। ট্রি, এখানে আমরা ফ্রন্ট স্ল্যাশ দিলাম, ফ্রন্ট স্ল্যাশ দিয়ে এফ লিখলাম। ডাইরেক্টরি রুট বা পাথওয়ে সেট করার জন্য আমরা ব্যাকস্ল্যাশ ইউজ করবো কমান্ড প্রম্পটের ক্ষেত্রে, আর কোনো কমান্ডের অপশন দেখার জন্য আমরা ফ্রন্ট স্ল্যাশ ইউজ করবো। টি কিন্তু একটা এক্সটার্নাল কমান্ড, ডাইরেক্টরির নামটা দিয়ে দিলাম ম্যাট্রিক্স। এখন কিন্তু আমাদের টি স্ট্রাকচারটা যেটা আমরা উইন্ডোজে দেখতে পাই সেম অ্যাজ আমরা কমান্ড প্রম্পটেও দেখতে পাই। এই যে স্ট্রাকচারটা বানিয়েছি না, এটা আমরা ইরেজও করে দিতে পারি। এখানে মোস্ট প্রবলি ইউজ করা যায় না, আমি একবার দেখি ডেলটি ইউজ করা যাচ্ছে কিনা, ডেলটি হেল্প পাওয়া যায় কিনা না, কিন্তু এখন কমান্ড প্রম্পটে এই ক্ষেত্রে আমাদের এটা ইউজ করতে দিচ্ছে না। তার জন্য অসুবিধা নেই, আমরা আরডি কমান্ড ব্যবহার করব। আরডি রিমুভ করা যায় সেই ডাইরেক্টরি যেটা এমটি। এবার আমাদের যেতে হবে ম্যাট্রিক্স ডাইরেক্টরির মধ্যে, সিডি ম্যাট্রিক্স, এখানে ডিসিএ আর ডিএমএ দুটো সাব ডাইরেক্টরি রয়েছে, এই সাব ডাইরেক্টরিগুলোর মধ্যে আবার ঢুকতে হবে। তাহলে সিডি আগে ডিসিএতে যাওয়া যাক, এইটার মধ্যে ঢোকার পরে আমরা এর মধ্যে আবার ডিআর করে দেখছি দুটি ফাইল রয়েছে। এখানে আমরা ফাইল মুছতে চাই, তো আমরা ডিএল কমান্ড ব্যবহার করে ইন্ডিভিজুয়ালি ফাইল মুছতে পারি। প্রত্যেকটা ফাইল ইন্ডিভিজুয়ালি মুছে যায়, ডিএল কমান্ড দিয়ে ফাইল নামটা দিলে হবে। আমি একসাথে দুটো ফাইল মোছার জন্য ডিএল ডট এই কমান্ড ব্যবহার করছি। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট অল ফাইলস, এরকম একটা মেসেজ দিচ্ছে এখানে, আর ইউ শিওর। আমি ইয়েস করে দিলাম, ইয়েস করে দিয়ে আমি সব ফাইল মুছে ফেললাম। ডিসিএ যে সাব ডাইরেক্টরি রয়েছে তার থেকে আমরা বেরিয়ে যাব, সিডি ডবল ডট করলাম, সিডি ডিএমএ, ডিএমএতে ঢোকার পরে এখানে ডিআর করে দেখে নিচ্ছি ফাইলগুলো রয়েছে, কোরেল ডট টিএক্সটি, ফটোশপ টিএক্সটি, ডিএল ডট কমান্ডের ব্যবহার করছি, ডিএল ডট দিয়ে এন্টার দিলাম, আর ইউ শিওর, ইয়েস, মুছে গেল। এই ডিসিএ এবং ডিএমএ কিন্তু আমি ক্লিয়ার করেছি। এবার আরডি ডিসিএ করে দিই, এটা মুছে গেল, আরডি ডিএমএ এবং এটি মুছে গেল। এবার আমি এখান থেকে সিডি ডবল ডট করে বেরিয়ে যাই, আরডি ম্যাট্রিক্স। এবার ডিআর কমান্ড দিয়ে আমরা দেখছি এখানে ম্যাট্রিক্স বলে কোনো ফোল্ডার নেই। এখানে একটা আমরা ফাইল বানিয়ে নিই, abc.txt, এখানে আমরা জাস্ট প্র্যাকটিস করছি, তো তার প্র্যাকটিস লিখে রাখি, প্র্যাকটিস, F6 করে সেভ করে দিলাম। এখানে এবিসি ফাইলটি তৈরি হয়েছে। এই ফাইলটা আমরা হিডেন করে দিতে পারি, এর উপরে রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে এটাকে রিড অনলি, এটাকে হিডেন করে দিই। এবার অ্যাপ্লাই করে দিই, অ্যাপ্লাই করে ওকে করলে পরে আচ্ছা ফাইল তো আমরা আর দেখতে পাচ্ছি না। আমরা এই যে ভিউ মেনুতে গেলাম, শো হাইড যে সাব গ্রুপটি রয়েছে সেই সাব গ্রুপটির মধ্যে হিডেন আইটেম এটাকে যদি অন করে নিই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবিসি ফাইলটাকে। এই কারণে কিন্তু আমরা এর পরের কমেন্টটা শিখতে চলেছি। এবার আমরা কমেন্ট প্রম্পটে চলে যাই, কপি কন করে bbc.txt এই ফাইলটি বানালাম। 30 সেকেন্ড এখানে কন্ট্রোল জেড দিয়ে সেভ করব। এই যে বিবিসি ফাইলটি বানিয়েছি, এটাকে আমরা একটা কমান্ড, খুব গুরুত্বপূর্ণ কমান্ড, অ্যাট্রিব ATTRIB অ্যাট্রিব সেট করছি, কার অ্যাট্রিবিউট কার সেট করব, বিবিসি ফাইলটার অ্যাট্রিবিউট সেট করব, তাই কিনা? তো সেক্ষেত্রে আমাদের এটাকে প্লাস আর মানে রিড অনলি করা হলো। তারপরে আমরা দিলাম সিস্টেম ফাইল, এটাকে সিস্টেম ফাইল করলাম, প্লাস এইচ করে, প্লাস এইচ মানে হিডেন ফাইল, আমরা এটাকে হিডেন ফাইল অ্যাট্রিবিউট সেট করে দিচ্ছি। ফাইলের নামটা হচ্ছে bbc.txt, এন্টার দিলাম। বিবিসি কিন্তু এখনো স্টিল দেখা যাচ্ছে, রাইট ক্লিক করে দেখি তো, রিপ্লেস করি রাইট ক্লিক করে। কমান্ড প্রম্পটের ক্ষেত্রে আমরা এইমাত্র যে ফাইলটি বানিয়েছিলাম bbc.txt এবং তাতে অ্যাট্রিবিউট সেট করেছিলাম প্লাস আর প্লাস এস প্লাস এইচ হিডেন, সেটাকে কিন্তু আমরা এখানে হিডেন আইটেমস অন করি বা অফ করি দেখা যাবে না। যেটা করতে হবে এই অ্যাট্রিবটাকে, যেটা আমরা সেট করেছিলাম রিড অনলি প্লাস এস প্লাস এইচ, সেই অ্যাট্রিবিউটগুলোকে রিসেট করে দেবো।
রিসেট করার জন্য ATTRIB -R -S -H bbc.txt লিখে এন্টার দিলাম। আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি ফাইলটাকে। কিন্তু তো ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেল, খুবই ইন্টারেস্টিং কমান্ড। আচ্ছা, আমরা তো কমান্ড প্রম্পট পার্ট 2 ভিডিওটা আজকে দেখলাম, বোঝা গেল কি? যদি বোঝা যায় লাইক, কমেন্ট আর অবশ্যই রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাবস্ক্রাইব করলে একটু ইন্সপায়ার্ড হব, নতুন ভিডিও তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। ধন্যবাদ।